দক্ষিণ এশিয়ার হৃৎপিণ্ড চিরে 4096 কিলোমিটার দীর্ঘ একটি বেড়া চলে গেছে। এটি কেটে বের হয়ে গেছে ধানক্ষেত, নদীর বুক আর বাসতবাড়ির উঠোন দিয়ে। ভেঙে চুরমার করে দিয়েছে এমন কিছু জীবনকে কোনো সরকার, কোনো দেশের সীমান্ত কোথায় শেষ আর কোথায় শুরু তা নির্ধারণ করার বহু আগে থেকেই যাদের অস্তিত্ব ছিল। 2011 সালের 7 জানুয়ারি ফেলানী খাতুন নামের এক 15 বছরের কিশোরীর পোশাক আটকে গিয়েছিল সেই কাঁটাতারে। সে বাড়ি ফিরছিল বাংলাদেশে নিজের বিয়েতে যোগ দিতে। সে আর পৌঁছাতে পারেনি। দীর্ঘ 4.5 ঘন্টা তার মরদেহ সেখানে ঝুলেছিল, সকালের আলোয় সবার চোখের সামনে। এবার একটু জুম আউট করুন, পেছনে যান, মানচিত্রটির দিকে তাকান। ওই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, নেপাল ও ভুটানের মাঝে চেপে থাকা ভারতীয় ভূখণ্ডের ওই সরু স্ট্রিপ বা পালিটি। সবচেয়ে সংকীর্ণ অংশে এটি মাত্র 22 কিলোমিটার চওড়া। এটি শিলিগুড়ি করিডোর। ভারত একে কৌশলগত অঞ্চল বলে। সামরিক বিশ্লেষকরা একে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ চেকপয়েন্ট বা প্রতিবন্ধকতা বলেন। আর বাকি সবাই একে মানচিত্রে দেখতে যেমন লাগে ঠিক সেই নামেই ডাকে, চিকেন স্নেক বা মুরগির গলা। মূল ভারতের সাথে তার উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্য এবং সেখানে বসবাসকারী 8 কোটি মানুষকে যুক্ত করার একমাত্র সড়ক, একমাত্র রেললাইন এবং একমাত্র পাইপলাইন এটি। যুদ্ধ, সংকট বা কোনো দুঃস্বপ্নের মুহূর্তে এটি বিচ্ছিন্ন হয়ে গেলে ভারতের ভূগোলের 1/3 একটি দ্বীপে পরিণত হবে। ভারত এটা জানে আর ভারত এটাকে ভয় পায়। কল্পনা করুন এখানে বড় হওয়ার কথা, কুড়িগ্রামে, ব্রাহ্মণবাড়িয়ায়, চাঁপাইনবাবগঞ্জে। আপনার জমি শেষ হচ্ছে কাঁটাতারে আর আপনার প্রতিবেশীর জমি ঠিক তার ওপারে। আপনি সারা জীবন এই মাটিতে হাল চাষ করেছেন এবং প্রতিদিন সকালে আপনি একটা হিসাব কষেন, কতটুকু কাছে যাওয়াটা বেশি কাছে চলে যাওয়া। মুরাদ হোসেন তার সারা জীবন এই হিসাবটাই কষে এসেছিলেন। 2025 সালের 8 এপ্রিল তিনি তার ধানক্ষেত দেখতে সীমান্তের দিকে হেঁটে যান। তার বয়স ছিল 36 বছর। তিনি এমনটা শতবার করেছেন, কিন্তু এবার বিএসএফ তাকে ধরে ফেলে। অচেতন হওয়া পর্যন্ত তারা তাকে পেটায়। তার ভাইপো তাকে বেড়ার কাছে খুঁজে পায়। সেদিন সন্ধ্যায় হাসপাতালেই তিনি মারা যান। 26 দিন পর 17 বছর বয়সী সাকিবকে মাদলা সীমান্তে গুলি করা হয়। এটিও ব্রাহ্মণবাড়িয়ায়। সকাল হওয়ার আগেই সে মারা যায়। নেত্র নিউজের সাংবাদিকরা 2026 সালে এই সীমান্তের 4টি গ্রামে যান। তারা 30 জন বাসিন্দার সাক্ষাৎকার নেন, যাদের মধ্যে বয়োবৃদ্ধ পুরুষ, নানি, দাদি এবং বেঁচে যাওয়া ব্যক্তিরা ছিলেন। প্রতিটি গ্রামের শিশুরা একটিমাত্র নিয়ম শিখে বড় হয়েছে, কাঁটাতারের কাছে যাবে না, তারা পড়ে যেতে পারে সেজন্য নয়, বরং তাদের উপর গুলি চালানো হতে পারে সেজন্য। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2025 সালে বিএসএফ এর হাতে 34 জন বাংলাদেশি নিহত হয়েছেন, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে 2024 সালে 30 জন, 2023 সালে 31 জন এবং এভাবেই চলেছে। 2000 সাল থেকে এই সীমান্তে অন্তত 1987 জন বাংলাদেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তারা কোনো সেনা সদস্য ছিলেন না, জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকিও ছিলেন না। তারা ছিলেন কৃষক, গরু ব্যবসায়ী, কিশোর কিশোরী, এক 13 বছরের শিশু যে কেবল বেড়ার কাছাকাছি ছিল, এক 15 বছরের কিশোরী যে বিয়ে করার জন্য বাড়ি ফিরছিল। 2009 থেকে 2025 সালের মধ্যে নিহতদের মধ্যে অন্তত 27 জন ছিল শিশু, যাদের বয়স 18-র নিচে। শুধুমাত্র 2024 সালে এই শিশুর মধ্যে 6 জন নিহত হয়। ভারতের ব্যাখ্যা সবসময় একই রকম থাকে। বিএসএফ চোরাকারবারি, মাদক পাচারকারী এবং অবৈধ
পারাপার রোধ করতে গুলি চালায়। বিএসএফের একজন সাবেক মহাপরিচালক একবার নথিপত্রে বলেছেন যে সীমান্ত পারাপারকারীরা হলো বৈধ লক্ষ্যবস্তু। হিউম্যান রাইটস ওয়াচ একে তার আসল নামে ডেকেছে, একটি কার্যত দেখামাত্র গুলি করার শুট টু কিল নীতি, যা ভারতের নিজস্ব আইন লঙ্ঘন করে, আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে এবং এই মৌলিক নীতিকে লঙ্ঘন করে যে একজন নিরস্ত্র ব্যক্তি কখনোই কোনো বৈধ লক্ষ্যবস্তু হতে পারে না, সে বেড়ার যে পাশেই দাঁড়িয়ে থাকুক না কেন। জাতিসংঘের বল প্রয়োগের মৌলিক নীতিমালা ঠিক এই কারণেই তৈরি করা হয়েছে। জীবন রক্ষার্থে যখন একেবারেই অনিবার্য, কেবল তখনই প্রাণঘাতী বল প্রয়োগ করা আইনসম্মত। একটা গরুর পারাপার ঠেকাতে নয়, একজন কৃষকের তার ক্ষেত পরীক্ষা করা আটকাতে নয়। যখন কোনো আনুপাতিকতা থাকে না, তখন সেখানে কোনো আইন থাকে না, সেখানে শুধু থাকে একটি বন্দুক, একটি বেড়া এবং 17 বছর বয়সী একটি ছেলে। কনস্টেবল অমিয় ঘোষ, যিনি ফেলানী খাতুনকে গুলি করেছিলেন, বিএসএফের সামরিক আদালতে তিনি খালাস পেয়ে যান। তার মামলাটি ভারতের সুপ্রিম কোর্টে পৌঁছে 2026 সাল পর্যন্ত এই মামলার কোনো শুনানি হয়নি। কোনো বাংলাদেশি বেসামরিক নাগরিককে হত্যার দায়ে বিএসএফ কর্মী শাস্তি বা বিচার হওয়ার একটিও নথিবদ্ধ দৃষ্টান্ত নেই, একটিও না। মানবাধিকার সংগঠনগুলো 500 এর বেশি ফৌজদারি অভিযোগ দায়ের করেছে, সেগুলো প্রতিটি নীরবতায় ঝুলে আছে এমন সব ফাইলে যা কেউ কখনো খুলেও দেখে না। এদিকে ভারত 2025 সালে বাংলাদেশি সীমান্তে 3টি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে। শিলিগুড়ি করিডোর পাহারা দিতে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এটি 22 কিলোমিটারের এই ল্যান্ড স্ট্রিপ বা ভূমির ফালিকে এমন এক সতর্কতায় পাহারা দেয় যা কেবল কোনো সাম্রাজ্য তার সিংহাসন রক্ষা করার জন্যই করতে পারে। আর কাঁটাতারের ওপারে গ্রামগুলোতে, কবরস্থানগুলোতে, সেই রান্নাঘরগুলোতে যেখানে মায়েরা এখনো এমন একজনের জন্য থালা সাজিয়ে রাখেন যে আর কখনো ফিরে আসবে না, প্রতীক্ষা চলতেই থাকে। ফেলানী খাতুনের বয়স ছিল 15, সে বাড়ি ফিরছিল, তার পোশাক আটকে গিয়েছিল কাঁটাতারে। সে সাহায্যের জন্য ডেকেছিল, কেউ আসেনি। সে এখনো ন্যায়ের জন্য অপেক্ষা করছে, আর অপেক্ষা করছে সেই 1987 জন মানুষ যাদের নাম আজ কেবল মাটির বুকেই লেখা আছে।